হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাটা মাছ, তোমরা তো সবাই জানো। তো বাটা মাছেরই একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর একদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম হলেই মাছগুলো একে একে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই বাটা মাছটা এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু ভাত নিমিষে কিন্তু শেষ হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। সামান্য কিছু সর্ষে, পোস্ত, দুটো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম। পরিমাণ মতন তোমরা বুঝে ঝালটা দেবে। ঝাল খেতে যেহেতু আমার বেশি ভালো লাগে তাই যে কোনো তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি দিই, তোমরা তোমাদের অনুযায়ী ঝালটা দিও। আর এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর বেটে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দেবার পর দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। কিছুটা টমেটো কুচো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তেই দেখো কতটা তেল বেরিয়ে গেছে। আর দেখে তো এখনই মনে হচ্ছে খেয়ে নিই। আর যাই হোক, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 হাতা দুধ। আর এই দুধটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়। দেখো ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু জলও দিয়ে দিলাম আমি। টকবক করে ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর এই যে দেখো ফুটে উঠেছে ঝোলটা। এবারে একে একে সমস্ত মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর আমি আর একদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনোটা ওপর থেকে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে বাটা মাছের সহজ রেসিপি। তো এই যে দেখো একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও এরকম বাড়িতে ট্রাই অবশ্যই